সালামু আলাইকুম, সবাই ভালো আছেন এই আশাই করি। তবে একটা জিনিস কিন্তু আজকে আপনাদেরকে অবাক করবে। জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন মোড়কে পুরাতন জিনিস। আসলে মোড়কটা আমি ভিন্ন বলবো না, কারণ একেবারে 100% সেম স্কিন শাইনের মতোই, নামও স্কিন শাইন। তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এই নতুন স্কিন শাইনটা নিয়ে কিন্তু এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটার জন্য আসলে আপনারা অনেক দিন থেকেই অপেক্ষা করছিলেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য কেউ স্কিপ করবেন না, অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই 3-4 মিনিটের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে আসবে। যেই কথা বলছিলাম, জি একেবারেই ঠিক ধরেছেন। এই স্কিন শাইনটার ইনগ্রেডিয়েন্টসগুলো, এটা কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেগুলো শুধু ভিন্ন। আসলে আগে যে হাইড্রোকোনাইন, তারপর আরও যে যে উপাদানগুলো ছিল, যেগুলো ছিল ত্বকের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর, এবং স্কিন শাইন ইউজ করা মানেই একটা সময় যে আপনার স্কিনে আপনার ত্বকে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, এটা কোনো সন্দেহই ছিল না, এখনও নেই। আপনারা অনেকে বলতে পারেন হয়তো এটা বের করাতে ওইটা কি বন্ধ হয়ে গেছে কিনা। না, আগেরটা এখনও কিন্তু রয়েছে। এটা কোম্পানি সম্পূর্ণ আলাদা, এবং এটা BSTI করা, এবং এটাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আলফা আরবুটিন, কজিক ডিপালমেটেড। এই উপাদানগুলো কিন্তু আগের যে হাইড্রোকোনাইনের মতো এতটা ক্ষতিকারক নয়। তারা আপনারা চাইলে এই নতুন স্কিন শাইনটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, যারা অলরেডি স্কিন শাইন ইউজ করতেছেন। তবে একটা কথা বলে নেই, আপনারা যারা আগেরটা ইউজ করতেছেন তাদের কাছে কিন্তু এটা অনেকটাই ভিন্ন মনে হতে পারে, কারণ এইটার কেমিক্যাল আর ওইটার কেমিক্যাল সম্পূর্ণ আলাদা। কোম্পানি বলছে যে এইটা কিন্তু আপনাদের যে স্কিনের পুষ্টি সেটা যোগাবে, এবং যেহেতু এটা BSTI করা, সেহেতু এটা ক্লিনিক্যালি এবং ল্যাবরেটরি অনুযায়ী এটা পরীক্ষিত। তাই আপনারা অবশ্যই আগের যে স্কিন শাইনটা ওইটা বাদ দিয়ে অন্তত একটা হলেও এটা ইউজ করে দেখেন। আগের স্কিন শাইনটা কিন্তু ত্বকে যে কোনো একটা প্রবলেম আপনার করবেই একটা সময়, যে হয়তো 2 মাস পর হোক, 6 মাস পর হোক, 1 বছর পর হোক, কিন্তু প্রবলেম অবশ্যই করবে। এই স্কিন শাইনটা আমি কয়েকটা কাস্টমারকে দিয়েছি, তারা বলেছে যে আগেরটা চাইতে এইটা তাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে। তবে আগেরটা যেরকম দ্রুত কাজ করত, একেবারে দেওয়ার সাথে সাথে 7 দিন, 10 দিন, 15 দিনের ভিতরে একদম মুখটা ফর্সা করে দিত, এটা কিন্তু ওই রকম করবে না। বুঝতে পারছেন, আগেরটা ছিল একেবারে মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি, যার কারণে কাজটা আপনারা অতি দ্রুত পেতেন। কিন্তু এইটার কাজটা হবে স্লোলি, তবে আগেরটার মতো অতটা ক্ষতি হবে না। যে কোনো নাইট ক্রিমই ফেসের জন্য কিছুটা হলেও ক্ষতিকর, এটা আমি সব ভিডিওতে বলে থাকি। আপনারা চাইলে সবগুলো নাইট ক্রিমই অ্যাভয়েড করে যেসব ময়শ্চারাইজার রয়েছে ওগুলো ইউজ করতে পারেন। যারা একান্ত ইউজ করবেনই তারা কিছুটা হলেও যেগুলো ক্ষতি কম সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ফেসে কোনো ধরনের সমস্যা হবে না ইন ফিউচারে। আজকে এতটুকুই থাক। যারা ইউজ করবেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে বা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পেয়ার মার্টের সাথেই থাকবেন, এবং অরিজিনাল ক্রিমগুলো, অরিজিনাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, মেসেজ করবেন, এবং কম্পেয়ার মার্টটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।